হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? আমি জয়তী। স্মৃতির খাতার আরেকটা নতুন পাতায় সকলকে স্বাগত। আজকে ধানবাদে আমাদের দ্বিতীয় দিন। আর আজকের ব্লগটা শুধুমাত্র আমার ঘোরাঘুরির স্মৃতিটুকু আমার এই স্মৃতির খাতায় জমা করে রাখবে না। এর সাথে আমি কিছু শিখেওছি। বলে না যে ট্রাভেল মেক্স ওয়ান ওয়াইজার, আমার কিছু সেই শিক্ষাই প্রাপ্তি হয়েছে, যেটা এই ব্লগটা দেখলে আমার শুধু ঘোরাঘুরির স্মৃতিটুকু নয়, তার সাথে সাথে এই শিক্ষার কথাটাও বারবার মনে পড়ে যাবে। আজকে আমাদের সেকেন্ড দিন ধানবাদে। আর আজকে আমরা কিছুই করিনি, মানে সারাদিন একটুখানি ঘুমোলাম সরি সারাদিন মানে আমরা সকাল থেকে এত লাস্ট দুদিন গেছে, এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ধানবাদে এসে ঘুমোলাম। তো যাই হোক, তো ঘুমিয়ে তো আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে যাব। আমি বাঙালি, যেটা আমাদের কলকাতায় তো মোটামুটি ফেমাস। কলকাতায় আমরা মোটামুটি মোরাললেস সবাই আমি বাঙালিতে খেয়েছি। আর এখানে না সেই রকমভাবে ভাতের হোটেল আমরা কোথাও পাচ্ছিলাম না, তাই জন্য আমি বাঙালিতে ফোন করে এখানে চলে এসেছি। আমাদের হোটেল থেকে এটা 4 কিলোমিটার দূরে। রাস্তায় একটা বিশাল রকমের হয়েছে কি, এম্পোরিও মলের ভেতরে এই রেস্টুরেন্টটা, যেটা এম্পোরিও মল, এখানে কেউ বলতে পারছিল না। তবে আমি হোটেলের যিনি আছেন ম্যানেজার, তাকে ফোন করে এখানে এসেছি। আর এই হচ্ছে এম্পোরিও মলের ভেতরে আমরা দাঁড়িয়ে। মলটা পুরো ফাঁকা, আমাদের মানে কলকাতার মতো নয় যে এত ভিড়। তো মলটা এখন আপাতত পুরো ফাঁকা। আর একটু দেরি হলে কী হবে জানি না। আমাদের আজকে 4:20 ট্রেন। তো আমরা এখানে খেয়ে দিয়ে বেরোবো। এই আর এখানে ফটো সেশন চলছে আসলে। তো আর তো নিজের দেখতে পেয়ে গেছে, ডেস্টিনেশন পিৎজা হাট। এই যে সামনে পিৎজা হাট, ওখানে দেখতে পেয়েছে। আর আমরা যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমি বাঙালিতে। তা আমিও একটুখানি ফটো তুলে নিই, আমি বা পরে থাকবো কারণ আমিও ফটো তুলে। মলটা ভীষণ বড়, অনেক বড়, কিন্তু আমাদের আজকে সেরকম সময় নেই যে মলটা করবো, মানে মলটা এক্সপ্লোর করবো। আগে আমরা খাবো। সত্যি কথা বলতে কি, আজকে আমরা সারাদিন কিছুই করবো, মানে আজকের দিনটা এখন মনে হচ্ছে যে আজকের দিনটা থেকে গেলে ভালো হতো, কারণ আমাদের হোটেল সবই বুক আছে আজকের জন্য। এখন মনে হচ্ছে যদি একটা টিকিট পাওয়া যেত, তাহলে টিকিটটা ক্যান্সেল করে আমরা সেকেন্ডে থাকতাম। কিন্তু যাই হোক, যা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো এই এম্পোরিয়াম মলটা এখনও তৈরি হচ্ছে, চারদিকে এরকম কনস্ট্রাকশন অনেক জায়গায় হচ্ছে। তো এমনি মলটা অনেক বড়। কোথাও বেড়াতে এসে আমরা মানে জেনারেলি কোনো জন্য এসব মল টলে যাই না। এখানে আজকে আমাদের কিছুই সেরকম আমরা করিনি। সকাল থেকে ঘুম থেকে উঠে খালি খেতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমরা কিছু করবো না বলেই এসেছিলাম এখানে, যে ওই সাইড সিনটা প্রথম দিনে মোটামুটি দেখা হয়ে যাবে। তারপরে আমরা মানে পুরোপুরি হাওয়া বদল যেটাকে বলে, অ্যাকচুয়ালি হাওয়া বদলের জন্যই আমরা এখানে এসেছি। হাওয়াটা বদল করলাম, খাবো দাবো, চিল করবো, আর তারপরে আমরা বাড়ি যাব। তো সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে। তো আমরা এখানে যাই এবার আমি বাঙালি হোটেলে। সেলফি কুইন। এই জায়গাটা এত সুন্দর করে সাজানো। আমরা বসে পড়েছি এখানে, আমাদের একটা পুরো আলাদা একটা জায়গা, এখানে সবাই মিলে আছে। দিদি আমার ভিডিওতে চলে আসে একটু, দিদি আমার দেখ, এখন সবাই ছবি তুলতে ব্যস্ত। আগে খাওয়া হোক, 4:20 ট্রেন আমাদের। তো আজকে আমরা একদম উত্তম সুচিত্রার সাথে খেতে বসে পড়েছি। আর সবাই এখন সেলফিতে ব্যস্ত, কিন্তু আমাদের দেরি করলে চলবে না। সব আমরা তাড়াতাড়ি করে দেখে অর্ডার দেবো। কোথায় বাঁধো? ওই তো বাঁধো। তো বাঁদরটাকেও এখন ট্যুরিস্ট প্লেসে, মানে ট্যুরিস্ট স্পটে এসে বাঁদরকেও তোলা হচ্ছে। বাঁদরও হিট আজকে। ভালো, ডেকোরেশনটা খুব সুন্দর।
এই তো আমাদের অনেক ক্রাউড, প্রচণ্ড লোক হয়েছে আজকে, যেহেতু সানডে প্রচুর লোক বসে আছে। আমরাও একটা জায়গায় পেয়ে গেছি বলে, তাই নয়তো আমাদেরও খালি হাতে ফেরত যেতে হতো। এখন বাজে 2:15, ওদেরও রেডি করতে মোটামুটি আধ ঘন্টা লাগবে, আর 4:20 ট্রেন। জানি না, মানে এখন মনে হচ্ছে এত তাড়া, অথচ কিছুই করিনি আমরা, খালি ঘুম থেকে উঠেছি, স্নান টান করে আমাদের ফটোগ্রাফার। আর এই হচ্ছে সত্যি কথা আরামসে খেতে পারি, মানে আমি স্টার্টারটা নিতে পারলাম ওটার জন্য বেশি আমরা পিৎজা খেয়ে নেবো। তুমি একটু চুপ করে বস, এমনি বলছি ভিডিও পিৎজা খাবো না, বলছি ভিডিও করার জন্য বলছি। ও আমাকে দিচ্ছে, কন্টেন্ট দিচ্ছে, বলছে ভিডিও করার জন্যই বলছি যদি পিৎজাটা মানে ওর হচ্ছে পিৎজা খেতে এত ভালোবাসে। পিৎজা মানে আমরা ওকে লোভও দেখিয়েছিলাম যে আমরা খেয়ে নিই ওকে 15 মিনিটের পিৎজা একটা ইয়ে করে দেবো, কিন্তু এটা আর হবে না। টাইম নেই আমি ডাল কি কাণ্ড বলুন দেখি। এই বাইরে ঘুরতে এসেই দেখেছি আমার বাঙালি খাবারের প্রতি যেন আকর্ষণ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। অবাঙালি জায়গা, বাঙালি খাবার পাওয়া গেলেও তাতেও তো অবাঙালি হাতের স্বাদ তো থাকবেই, বলুন না। এই একদম পিওর বাঙালি খাবার খেতে 4 কিলোমিটার দূরে এসেছি আমি বাঙালিতে। আমি আর দিদি তো ভেতো বাঙালি, তাই আমাদের জন্য ফিশ থালি আর চিকেন থালি। বাচ্চাগুলো ঘুরতে এসে সেই একই খাবার খাবে, তাই ওদের জন্য একটু কম্বো অর্ডার দিলাম। বড়টার জন্য পোলাও চিকেন, আর ছোটোটা তো মাছ মাংস কিছুই খায় না, তাই ওর জন্য পোলাও আর একটু পনির। এতটাই লেট হয়ে গেছে আমাদের, এখন বাজে হচ্ছে 4:10, সরি 3:10। বাবা 4:10 বলেই আমি একবার থমকে গেছিলাম। 4:20 ট্রেন কী করে যাবো, আমরা অনেকটা দূরে এসেছি, মোটামুটি 4-5 কিলোমিটার দূরে। এখন আমাদের ফাইনালি এসছে, এবার আমরা তাড়াতাড়ি করে এবার খেতে তো পারবো না, খেতেই হবে। ভালো লাগছে খেতে তো, খেতেই ব্যস্ত। যাই হোক আমিও খাই, খুব তাড়াহুড়ো করছি। নেমে একটু হোটেলে যাব, তারপরে একটু সব বাসন টাসন করে গুছিয়ে গাছিয়ে বেরোতে তো হবে। তো যাই হোক এখন যাই, আবার হোটেলে ফিরি। আজকের দিনটা না খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যদি আরেকটা দিন যদি টিকিটটা পাওয়া যেত। সত্যি কথা, যদি সকাল থেকে অনেকবার একটু আইআরসিটিসি দেখলাম, সব ওয়েটিং লিস্টে। স্বাভাবিক, এখন সবারই উইন্টার ভ্যাকেশন চলছে। আমরা আগে থেকেই কাটতে পারতাম, কিন্তু আমাদের সিচুয়েশনটা যেমন তোরও, হ্যাঁ আমিও সঞ্জীবকে যেহেতু সেটাই এই যে আমরা পেয়েছি একটা, এটাকে সৌভাগ্য মনে করো, সেটা আমাদের এই সঞ্জীবকেও মানে রেখে এসছি। আমার সেটার জন্য একটা টেনশন ছিল যে এক রাত ও একা থাকতে পারবে কিনা। যাই হোক এক রাত একা, ও অনেকবারই বলেছে থাকতে পারবো, তবুও আমার একটা চিন্তা। তো মোটামুটি হয়ে গেছে, উঠে গেছে। যাই হোক একটু হাওয়া বদল, যেটা পারফেক্টলি বলতো ধানবাদে সবাই আসে হাওয়া বদল করতে, দিল্লি সব জায়গায়। আমাদেরও হাওয়া বদল হলো, উত্তম কুমারের একটা বাড়ি তৈরি করে ফেলেছে ওখানে হাওয়া বদল করার। আমাদেরও ঘুরতে এসছি। তোমাদের এই জায়গাটা একটু দেখাই। এই জায়গাটা না মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে আর কি, এখানে পুরো বাঙালি এরিয়া। আমরা যেই জায়গাটা, এখানে অনেক থাকার জায়গাও রয়েছে। মানে আমি এতদিন ইউটিউব দেখে এসছিলাম, তখন খুব একটা বেশি থাকার কোনো ব্লগেই খুব একটা বেশি থাকার ভালো হোটেলের খোঁজ আমি পাইনি। আমি এই জায়গাটা দেখাচ্ছি, অনেক রেস্টুরেন্টও আছে, অনেক হোটেলও আছে। এই জায়গাটা হচ্ছে সারাইডিনা মোড়, ভারত পেট্রোলিয়ামের পাশে। সারাইডিনা জায়গাটা বললেই 20 টাকার বিনিময়ে ওই ইয়ের থেকে নিয়ে আসবে, স্টেশন থেকে সারাইডিনা বললেই নিয়ে আসবে। 20 টাকা নেয় টোটো করে। এই জায়গাটা তোমাদের একবার দেখাই। ফলটা বললাম তোমাদের, পুরো বারবিকিউ নেশন। সামনেই যে ভারত পেট্রোলিয়াম, এদিকে দেখো মোনালিসা রেস্টুরেন্ট রয়েছে,
এদিকে আগরওয়ালস পিওর ভেজ রয়েছে, এদিকটা সমস্ত। এই জায়গাটা বেশ সুন্দর। সারাদিন মানে ধীরজ করে এখন আমরা তাড়াহুড়ো করছি। 4টে বেজে গেছে, 4:20 ট্রেন, আর আমাদের হাতে 15 থেকে 20 মিনিট বাকি আছে। 4:20 ছেড়ে দেবে, তার আগে আমাদের গিয়ে আমাদের ট্রেনটার প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। যাই হোক, আমরা খুঁজি ট্রেন। এবার আজকের মতো এখানেই টাটা, ধানবাদপুর টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। আসছি, সবাই ভালো থাকবে। জাস্ট 3 মিনিটের জন্য এই ট্রেনটা মিস হতে হতে আমরা বেঁচে গেলাম। সকাল থেকে কোথাও যাওয়ার প্ল্যান নেই, অনেক দেরিতে ট্রেন, এসব ভাবতে ভাবতে এতটাই দেরি করে ফেলেছিলাম যে লাস্টে এসে আমাদের এত তাড়াহুড়ো করতে হলো। ট্রেন ছেড়ে দিতে পারে ভেবে যে আশঙ্কা, যে সংশয়ের মধ্যে আমরা ছিলাম, সেটা জীবনে ভোলার নয়। তাই সব ভালো মুহূর্তগুলোর সাথে সাথে আজ একটা অভিজ্ঞতার সঙ্গে নিয়ে ফিরছি। বাইরে কোথাও ঘুরতে এসে কোনো জিনিসই প্রপার প্ল্যানিং ছাড়া করা যাবে না। হাতে সময় অনেক বেশি থাকলেও সময়ের কাজ সময়ই করতে হবে, একটুও সময় অপচয় করা যাবে না।